পড়বি পড়বি গো ওহলে যুবকেরে ও তুই নামাজটা পড়লি না আজরাইল আসিলে কাছে রে সময় যে পাবি না রে সাহাদের জীবন গুনায় গুনায় গেলো রে। কি বললাম একটু ভেবে দেখবেন। আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে এই মোল্লা নবীনগর বাদলাম বাড়ি গো ওরে কোন দিন জানি আজরাইল আইসা গো আমার সবই করব রে সোনার জীবন গুনায় গুনায় গে জবান খুলে বলি আল্লাহু আকবার। মুসা বলল আল্লাহ গো তাইলে আমার জান্নাতের সফর সঙ্গীকে একটু জানবার মনে চায়। আমার আল্লাহ বলেন মুসা রে তোমার সফর সঙ্গী হবে একটা কসাই গোস্তের দোকানদার। মুসা নবী অবাক হয়ে গেলেন, কারণ কি মুসা নবীর সময় আরেকজন নবী ছিল, ওনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিরে আমি তো হিসাব মিলাইতে পারলাম না, কারণ আমার ভাইও নিষ্পাপ রে। আমার যদি জান্নাতি আমার সফর সঙ্গী হয়, আমার ভাই হারুন তো অগ্রাধিকার, কিন্তু হারুনও আইলো না। একজন নবী হওয়ার পরে এটা কে রে গোস্তের দোকানদার? এই কসাইটাকে। আল্লাহ গো তইলে দেন গো আমার ওই কসাইয়ের ঠিকানাটা দাও। কারণ কি আমার জানা লাগবে এটা একজন পয়গম্বরের সঙ্গে এই কসাইটা কেমনে আমার জান্নাতের সফর সঙ্গী হবে। আল্লাহ বলেন পয়গম্বর যাইয়া দেখো অমক 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 জায়গায় এমন এমন চেহারায় ওর ঠিকানাটা লইয়া রে আল্লাহর নবী মুসাফির সাইরা রওনা দিলেন। যাইতে 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 ওই ঠিকানা বরাবর দেখলো অমক ওই ছেলেটাই রাইট। হাইরে দেখলো ফজরের আজানের পর ওই ছেলেটা একটা গরু আনলো। খেয়াল করবেন, একটা গরু আইনা, এটা আমার কথা না গো, আপনারা তাফসীর খুলে পাবেন। রব্বানা আমার তাফসীর খুলে পাবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের ব্যাখ্যায় বুখারীর বর্ণনায় আপনারা তাফসীর খুলে এই কথাটা পাবেন। হাইরে দেখলো যুবক ওই মুসা নবী আড়াল থেকে দেখা শুরু করলো, কারণ ওই সময় তার মিডিয়ার জমানা নাই গো। এই তো মুসা নবী এই লোকে তো আর চিনে না, হয়তো এটা চিনবে একজন ভালো হুজুর দেখা যায়, ঠিক না বেঠি? হাইরে হাইরে এবার আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া রইল আড়ালে। এই ছেলেটা গরুটারে জবাই করলো, গরুটারে জবাই করিয়া এটারে খালাইলো। দামি কলিজার থেকে আধা কেজি পরিমাণ কলিজা সরাইলো, দামি গোস্ত থেকে সরাইলো। মোট 1 কেজি পরিমাণ গোস্ত আলাদা ব্যাগে রাইখা বাকি গোস্তটা দোকানে উঠাইয়া বেচা কিনে শুরু করলো। এবার লক্ষ্য করলো মাপ ঠিক আছে নি রে, মাপে ঠিক আছে, সব কিছু সত্য, কিন্তু আল্লাহর নবী কয় এই কারণে তো আমার লগে জান্নাত পাইতে পারে না, কারণ এই কাজগুলো ঠিকঠাক করলে সে ইমানদার মুমিন, ঠিক না বেঠি? কিন্তু ওনার সিরিয়ালের আরো বড় সিরিয়াল আছে নবী, কিন্তু ওই পর্যায়ে তো যাইতে পারে না। আমার ভাই হারুন তো জায়গা পাইল না, তাহলে তার আরো কর্ম আছে গো। এবার দেখবো এই ছেলের রাতের কর্ম কি। আল্লাহু আকবার। সারাদিন রে বেচা কিনে কইরা গো এবার সন্ধ্যা গনাইলো। আল্লাহর নবী ওই যুবকরে ডাক দিয়া কয়, যুবক রে, ওরে যুবক, আমার বাড়ি অনেক দূরে গো, মাঝখানে অনেক ভয়। যুবক রে, একটা রাত কি তোর বাড়িতে থাকতে দিবিনি? খেয়াল করেন, খেয়াল করেন। যুবকটা ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশ্নটা কিন্তু এখনো রয়ে গেল, জান্নাতে প্রথম ঢুকবে কে? উগ্র যাইতে না, তাহলে উত্তর নয় থাকলে ভাবেন। হে বন্ধু, কথা কিন্তু মাঝকে উত্তর দিয়া দিয়া উত্তরটা ধরতে হবে।
আল্লাহর পয়গম্বর যেই মাত্র কথাটা বললো, কয় ভাই রে, তোমার বাড়িতে একটা রাত্র কি থাকা যাওয়া যাবেনি? ছেলেটা আলহামদুলিল্লাহ বলে, আপনি আলেম মানুষ, আপনি মুসাফির মানুষ, এটা আমার নসিব ভালো, আপনি আমার বাড়িতে থাকবেন। হায় হায়, এবার কয় হুজুর একটু দয়া কইরা সময় দেন গো, সময়টা দিলে আমি আমার দোকানটা গোছাইয়া লই, দোকানটা গোছায়া টাকা পয়সা সব লইয়া ওই যে আগের সকালের ব্যাগ এখন উঠে গেলে তো বাবা আমি সন্দেহ করি, উত্তর হাত তালা দিকে আমরা জানি, ঠিক নেই? উত্তর তো আমি দিই, আমার বই লিখে অসুবিধা আছে? আমি 10টা মিনিট আছি, আরে ভালো লাগে না মানুষের কাছে, বুঝছি না না, বক্তার কণ্ঠ বক্তার কথা না, ধর্মীয় মাহফিল আপনার কাছে ভালো লাগে না, কারণ কি এটা জান্নাতের বাগান আর বাজার হলো জাহান্নাম। আমরা জান্নাত তো দেখতাম চাই না, এই সব তো বুঝি না, এলাই জায়গা জায়গা আজাদ গজব ঠাড়াই কারণে, কারণ কি ওই যে এখন সিজন সিজর এটা হেটা, মাত্র আলু লাগাইলাম, মাত্র ধান লাগাইলাম, এখন বৃষ্টি কি আল্লাহ না দয়ামত, আল্লাহর রহমত, তো আল্লাহ এখন বৃষ্টি দিল কি লেগা? কারণ আমাদের খাসালত খারাপ হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠে? মসজিদও যায় না, জায়গা জায়গা বিড়ি টানে, এসারে আজান দেয়, ফজরের সময় মুয়াজ্জিনে নামাজের পরে দুই একটা গজল গাইলে আমরা দেশে বলা মানে কয়, আরে বাপরে গল একটা তারা দিলা এত চিল্লাই গেছে। কারণ কি ওই যে হাতে মাত্র 3টা বাজে ফ্রি ফায়ার ভাব দেখিলা, মোবাইলের জিয়ারত মাত্র বন্ধ করে ঘুমাইছে। কথা বলে ঠিক নেই? এই জন্য বলি, গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, ঠিক নেই? তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনে বয় ফাইলো, কেহ নাহি পারে গো তোমার সনে, কিন্তু 40 বছর হইলে পাত কলকব যায় ধরিবে জঙ্কার, জঙ্গু উড়িবে পিছনে পিছনে নিরঞ্জনে, ঠিক না বেঠে? তোমার বয়স যখন ভরবে বাটি, সঙ্গী তোমার বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে, সেদিন বল কমিবে হাতের পায়, পেশারেতে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে, তাইয়া মোহন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে, এমন একদিন আসবে চলে, সবাই বুক বাসামো নয়ন জলে, সেদিন নবীর কথা বড় পড়বে আমার মনে, সেদিন হাত তুলিয়া চাই মোরে মাপ, যত কিছু কইরাছি পাপ, তাই পাগলে কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোমায় দোজকের আগুনে, ঠিক না বেঠে? হাইরে হাইরে, আল্লাহর পয়গম্বরকে লইয়া এই ছেলে বাড়িতে গেল গো, মেহমান খানায় বসাইয়া ছেলেটা ঘরের ভিতরে চলে গেল। এই জায়গায় মূল কথা, আধা ঘন্টা হয়ে গেল ছেলের খবর নাই। মুসা নবী কি ঠান্ডা নবী না রাগী নবী? হাইরে মুসা নবী 1টা ঘন্টা অপেক্ষা করে, চান্দি গরম, আল্লাহর কাছে কয় মালিক এটা কেমন ব্যাক কইলা ছেলে আমার সঙ্গে জান্নাতে থাকবো, হিসাব তো মিলাইতে পারি না গো মালিক, এর চাইতে তো আমার ভাই আরো বালা। আল্লাহ গো বুঝলাম না এইটা কে গো, এটার ইনসাফ তো নাই গো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো। এভাবে 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, 3টা ঘন্টা হইল। ওই যুবক রুটি আর গোস্ত লইয়া মুসা নবীর সামনে আইল। কয় তো রুটি খাই, তো রুটি খান গো। তো রুটি খাইতাম না কইছিলি? আল্লাহু আকবার, কইছিলি বল। ছেলেটা কথার সঙ্গে সঙ্গে 2 নয়নে
পানি চাইরা কান্না শুরু করলো। এবার বলে হুজুর, হুজুর গো, আজকে 12টা বছর আমার বাবা নাই গো, আমার সম্বল বলতে আমার একটা মাজুর মা। বাবার সুখে সুখে 4 বছর পর আমার মা ভীষণ অসুখে পড়ল। হঠাৎ প্যারালাইসিস হয়ে আমার মার পুরা শরীরটা বিকলাঙ্গ হয়ে গেল। হুজুর কথাও বলে তাসতে বলে, শুধু জবানটা ছাড়া আমার মার কিছু নাই গো। ও হুজুর, আপনি বললেন কইছিলাম আপনারে মেহমান খানায় বসাইয়া গো, আমি আমার রুমে যাইয়া দেখি, আর সকাল বেলায় দোকানে যাওয়ার আগে দেখি রে সারা রাত পায়খানা প্রস্রাব কইরা আমার মায় পুরা শরীরটারে নষ্ট করলো। গোসল করে খাওয়া গেছি, আবার সন্ধ্যা হইল আইলাম গো, আইয়া দেখলাম আবার পায়খানা প্রস্রাব কইরা আমার কলিজার টুকরা মায় সব নষ্ট করলো। আমি রুমে ঢুকতে না ঢুকতে আমার মা একটা মুস্কি হাসি দিতে গো। ও হুজুর, আমার মা মুস্কি হাসি দিয়ে বুঝাইছে, পুত্রে পুত খারাপ লাগে রে, মার একটু সহযোগিতা কর। ব্যাগটা ভালাইয়া দূর দিয়া রান্না করে গেছি, গরম পানি করলাম, মারে গোসল করাইলাম, নতুন কাপড় পরে খাটটারে বইসা পরিষ্কার কইরা হুজুর গো, ওই মারে আমি খাটের মধ্যে বসাইয়া এরপরে দেখলাম একটা ব্যাগ, ওই ব্যাগটা লইয়া ব্যাগের মধ্যে গোস্ত নিজে কাটলাম, নিজে ধুইলাম, নিজে রান্না করলাম, খাওয়ায়া আইতে গো 3টা ঘন্টা সময় লাগছে। মুসা নবী কয় সর্বনাশ রে, এবার রাগী মানুষ দু নয়নের কান্নায় আইয়া গেল। আল্লাহর নবীকে ভাগলা একটা উত্তর দেয় আমারে, ভাই কিসের উত্তর? ভাই তুই যখন তোর মার মুখের মধ্যে রুটি দিলি রে, তোর মায়ে কি কিছু বলেনি? ভাই হুজুর, আজ থেকে 8 বছর আগে প্রথম যেই দিন খানা দিছি মুখে, আমার মায় যেই কথাটা বলছে, আজ কইয়া কি কথাটা বলছে? কয় কি বলছে? কয় রুটি খায়, আর কয় মালিক আমার সন্তানকে জবানার মুসা নবীর সঙ্গে আল্লাহর জান্নাতি বানাইয়া দিও। আব্দুল্লাহ বলি আল্লাহু আকবার। সঙ্গে ও ও ও ও ও রাধে আমি গো মারহাবা আল, আমার ডাইনে গুনাহ বামে গুনাহ জর্জরিত জীবন গো, দয়া করো দয়াল মাওলা গো, মারহাবা নাম শরণ গুরনি দান দয়া বিকাশাওয়াই ওরে এলাহি, আর তোমার মতন দরদি কেউ নাই, তোমার মতন দরদি কেউ নাই ওরে এলাহি, মারহাবা আল্লাহ আল্লাহ আল ওরে এলাহি, ফিতা মাতা রমন পল মাতিরি গর্বে পাটাইলার, মারহাবা আল আমার পিতা মাতায় টের পাইল না তোমার আজব ঘটনা, আলি মুলগা এবে আল্লাহ সবাই ওরে এলাহি, মারহাবা আল, আরে তোমার
তোমার মতন দরদি কেউ না হয় মারহাবাও আল আর দয়ালের প্রেমে কাইন্দার কাইন্দা আল আমার তাহিরির প্রেমের কাইন্দার কাইন্দা সোনার জীবন সামাই সকলে রে সকল আসে রে দয়াল আমার কেহ না আমার হাবা এই জগতে আমি একারে ও ও ও মুর্শিদ আমরার কেহ না ভাই সারা জীবন রাখবিনি দয়াল চরণেরা সবাই আমার হাবাও আল আমার মুর্শিদ নীল আমার মন কারিয়াও আল্লাহ রে একটু বাড়া দেনা আল্লাহ আল্লাহ কি পাগল বা নাইলো রে মুর্শিদ ও তাওয়া হাওয়া আলাম বা নাইয়াও আল্লাহ ও মুর্শিদ ও আমার মন করলো রে হরণ কি রূপ দেখাইয়াও আর সেই রূপের লোকের আমার কি যে গেল ও ইয়া গো করর দয়াল জালো ও রে তোর মনে আরে তুমি হইলা অন্তর জানি গো ও ও ও দয়াল আমরা সবাই ফানা আরে ঘরে ঘরে প্রেম বিলাইছো গো ও ও ও তাহিরি যাসিয়া যাসিয়াও আরে আমায় কি রে রাখছো রে দয়াল জালা আইয়া পুরাওয়া আইয়া গো কররে দয়াল জালো ও রে তোর মনে আল্লাহ আল্লাহ তোর তা কইলা সোনা রে বিকারে তো রোজায় রেখা আর জীবন সবই দিলাম দয়াল রে দয়া কইরা পার করিবি সামনে আমার পারারে বিকারে দরজায় রেখা মারহাবা আর চাই না রে তোর ধন সম্পত্তি রে ও ও দয়াল চাই না বংশ করাও আর পেটের পকির দরজায় আইলাম পেটের পকির দরজায় আইলাম ভিক্ষা নিতে তোরা রে ভিখারি রোজায় রেখা আমার হাবা সবাই আর পাগল মন একবার আর ভাবিলি না রে তোর হইব রে মর ভুবন মারহাবা ঘন মন রে ও হঠাৎ একদিন আজরাইলে পাশে দিব তাহিরির গলে কাইরা লইব সোনার জীব ও মন রে মারহাবা আরে মোহন রে ও বন্ধু বান্ধব আমাদের যত জানা যায় যাবে শত শত আন্দার ঘরে কেউ তোরে যাবে না
দয়াল রে মারহাবা দয়াল রে ও তুমি স্বপ্ন তুমি আশা তুমি তাহিরিদের ভালোবাসা আশার ভাষা বাইঙ্গা দিও না দয়াল রে মারহাবা তোমরা আমায় কি বুঝাইবা অন্তর কইরা কইলো মারহাবা আরে তোমরা আমায় কি বুঝাইবা অন্তর কইরা কইলো আমি জানি মুর্শিদ প্রেম আছে রে বড় জানলাও আর জানলায় জানলায় হারে তোমার ভাব দিছে এই ঠিক আছে শেষ সবাই ভাই সব বলে দেন হ্যাঁ সবাই রাজি করেন হ্যাঁ আমরা বলে তো একটা ছবি তুলে রেখেন হ্যাঁ 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 আচ্ছা দোষ এই সরকার করতে পারে আর কো অলরে একটা টাইম আসলাম তাহলে ভাইকে খারাপ হলে ব্যাগ দিতে হয় কেন কুরাইশিন ইলাফিহিম এরপরে আয়াত রিহলাতাশ শীতাই ওয়াস-সাই শীত এবং গ্রীষ্ম মূল নিয়ন্ত্রণ কার এটা কথা বলেন কার যেন অতিরিক্ত ঠান্ডা ও জাহান্নামের লক্ষণ অতিরিক্ত গরম ও জাহান্নামের লক্ষণ ঠিক না বেঠে ও বন্ধুরে শুধু তাই নয় আল্লাহ বলেন ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসর আল্লাহ বলেন সময়ের কসম প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে তুমি যতই বলো আমি শক্তিশালী গো আমি হলাম বড় শক্তিশালী পয়সাওয়ালা রাগবওয়ালা আল্লাহ কয় রে আসলে তোরা সবল না সবল হইল মাত্র 4টা লোক কয়টা 4টা লোক সফল তুমি দেখছো টাকায় সফল কিন্তু যাইয়া দেখো মূল ডিপার্টমেন্টে দুর্বল আল্লাহ কয় 4টা লোক শুধু সফল কারারে আল্লাহ কয় ইল্লাল্লাযিনা আমানু 1 নাম্বার যারা ঈমানদার তারাই সফল 2 নাম্বার ও আমিলুস সলিহাত ঈমান আনার পরে যারা সলিহিন হবে ওরে বন্ধুরে তাহলে বুঝলাম আগে ঈমান পরে বন্দেগী কথা বলুন ঠিক না বিঠে এই জন্য তো আমরা বলি আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আরে কই রে তোরা রে চিল্লি না রে আমার রহমাতুল লিল আলামিন রে চিল্লি না আমার নবী আল্লাহ কই তোমার হৃদয়ের কাছে আরো কাছে আমার বন্ধু আছে এরে বন্ধু রে আপন কে রে কার লাইগা সোনার জীবন সাজাইলা কার জন্য 70 বছর 80 বছর তুমি ধ্বংস করলা শেষ করলা ও বাবারা যারা দাড়ি পাকলো আপনি হিসাব করে দেখেন গো আপনার জীবনটা কোথায় গেল কেমনে রাখলেন আর আমার নবী আপনার জন্য কি বলল সংসারের মায়ায় রে দিনের পর দিন পইরা রইছো নামাজের খবর নাই ও রিকশার ড্রাইভার অটোওয়ালা মিশকওয়ালা সিএনজি ড্রাইভার রে নামাজের খবর নাই রে খালি প্যাসেঞ্জারের মায়া ধরাইছো কারে খাওয়াইছো কয় সন্তানদেরকে স্ত্রীদেরকে সবাইদেরকে হাই রে সবাই জবান খুলে একবার বলি আল্লাহু আকবার খেয়াল করবেন সবাই একটু ঢুকে যায় কষ্ট করে আপনারা এখন ঠিক হয়েছে সবাই বলেন মারহাবা আমার শুধু একটাই ইঙ্গিত আসলে আপনি আপনকে আর কারে আপন বানায় জীবন চালাইছেন কিন্তু আসলে আপনার কে আপন ঠিক নেই তখন দেখবেন মসজিদে গিয়ে নামাজ পড়তে ভালো লাগবে কারণ আমি আপন চিনতে পেরেছি ভাইয়েরা আমার
মৃত্যু যন্ত্রণা বড় কঠিন, বড় কঠিন। কারণ সংসার জীবন বড় সাজাইলেন কার মায়ায়। ইমাম গাজ্জালি কয় সাকরাতুল মৌতের বিছানা যখন পড়বা তখন দেখবা রে তোমার সামনে কারা থাকবে, আমার চাঁদপুরের লোক না, তোমার ঘরের লোক। ওই সময় দেখবেন মৃত্যু সজ্জার ব্যক্তি ইমাম গাজ্জালির চন্দ্র দালাইলুন নবুয়ত বাইহাকি শরীফের মধ্যে কবর অধ্যায় মৃত্যুর কথাটা তুলে পাইলাম। হাই রে ওই সময় দেখবেন যারা বাবা দাদা মরল আপনারা কাছে ছিলেন, দেখবেন গো মৃত্যু সজ্জার ব্যক্তি একবার এমি তাকায় আর একবার উনি তাকায়। যেমন 2007 সালে আমার দাদি মারা গেল, আমি কাছে ছিলাম তখন বুঝতাম না। আমি দেখলাম রে একবার আমার বাবার দিকে আমার দাদি তাকাইলো, আরেকবার দেখলাম আমার চাচার দিকে তাকাইলো, আরেকবার দেখলাম জিহ্বাটারে বেঁকা করলো, আরেকবার দেখলাম ঠোঁটগুলো কেমন ভেঙ্গানি শুরু করলো, চোখটা মটকানো শুরু করলো। মৃত্যুর 20-30 সেকেন্ড আগে আমি বললাম মা, ও মা গো দাদি এমন করে কেন? ওই কথা বলিস না, কালিমায়ে শাহাদাত পড়, কালিমায়ে শাহাদাত পড়। ওরে 20 সেকেন্ড 30 সেকেন্ড পরে রে দেখলাম আমার দাদি আর শব্দ না কইরা নয়নে জল দুই দিকে ফালাইয়া আস্তে করে কেবলামুখী হয়ে গেছে। আমি বললাম মা গো এখন দে দাদি কোনো শব্দই করে না। কই তোর দাদি দিন পাইছে? ও মা দিন কি গো? কই আল্লাহ মেহমান ফাটাইবা তোর দাদির আল্লাহর বাড়িতে লইয়া গেছে। এই কথাটা বুঝি নাই, এখন বুঝলাম রে। এখন দালাইলুন নবুয়তের খণ্ড খুলে বার করে পাইলাম। হাই রে ওই সময় রে মৃত্যু সজ্জার ব্যক্তি চোখটা মটকাইলো কেন রে, জিহ্বাটা বাঁকা করলো কেন? জগতের মানুষের কি বোঝাইয়া গেল? আর ইমাম গাজ্জালি কয় একটা চন্দ্র টান দিছে, একটা হিসাব খান মারে। ওই সময় মৃত্যু সজ্জার ব্যক্তি তাকাইয়া দেখে ডাইনে কে রে আমার ছেলে আমার টাকায় সফল ব্যাংকে চাকরি পাইল, আমার বামে কে রে আমার মেয়ে আমার টাকায় বিয়ে হইল, আমার কান্দের সামনে কে রে আমার স্ত্রী আমার মরার পরে বাড়ি পাইব, আমার পায়ের কাছে কে রে আমার ছোট ভাই আমার টাকা ইঞ্জিনিয়ার হইল। হাই রে তোরা তো ভাই টাকায়া রইলি। ওরে 70 বছর মাথার গাম পায়ে কইরা তোরে খাওয়াইয়া মানুষ করলাম। হাই রে আজকে তো গোর সামনে দিয়া মালাকুল মউত এই পেশারে আঘাত করলো রে। ওরে সবাই তোরা সুখের বাগ নিলি, ছেলের পাঞ্জাবি ঠিক মতো দেই না বলে ছেলেরা, মেয়ের স্কুল ড্রেস দেই না বলে মেয়েরা, স্ত্রী বরণ পোষণ ঠিক মতো না দিতে বললে স্ত্রী ওরা। হাইরে হাইরে তো করে বরণ পোষণ দিতে যায়া 70টা বছর কাটায়া দাড়িটা পাইকা এখন মৃত্যুর দুয়ারে চলে আসলাম। মরার বিছানা বইরা দেখলাম রে ওরে তোরা সবাই সুযোগের সদ্ব্যবহার নিলি, তোরা সবাই আমার দিয়া ফায়দা নিলি। আর তোকে সামনে দিয়া যে মালাকুল মউতে পাও থেকে টিভা টিভা রুহ শরীরটারে ঢেউ বানায় আল্লাহ। কই আজকে তো দুঃখের বাঘ একজন লইল, দুঃখের বাঘ একজন লইলি না। কারণ মরণ বড় সাধারণ না রে। ও নবীনগর মোল্লার বন্ধু, আজরাইল যখন বুকের মধ্যে প্রেসার মারব, সাহাবায়ে কেরাম প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ নবীজি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে জানার আছে? আমার নবী বলে সাহাবীর দোল একটা জীবিত ছাগল বা বকরি রে জবাই না কইরা তার দুইটা টান দিয়া যখন এক সাইড থেকে তার চামড়াটা খোলা হয়, টাইনা টাইনা তুললে কেমন লাগবে? আবু বকর লাফায়া লাফায়া কান্না শুরু করলো। আমার নবী কয় সাহাবী এর চাইতে আরো 1,00,000 গুণ কষ্ট দিয়া মালাকুল মউতে আমার উম্মতের রূহ নিব রে। ওই সময় দুঃখের বাক্যেও লইত না। হাই রে ওই সময়
সময় কইবেন আপনি আর আমি, আরে তবু মায়ায় আরে জীবনটা তেনা করছি, তো গোলাইগা সুদ সিটিং বাজি করছি, আজকে যে তোরা কই রে, কারণ রুহ তো বের হওয়া তো সোজা না, শরীরের প্রতি মায়া রে বড় মায়া, ওর মালাকুল মউতে এই জায়গায় চাপ দিলে ওই জায়গায় রুহ বলাইবু, প্রত্যেকটা শিরার রোগে রোগে যায় রুহ বলাইবু, আজরাইলে কি যায় বুক বরাবর রুহটা যখন আনবো তখন আপনার আমার নিঃশ্বাসটা বড় হয়ে যাবে। ওই সময় মালাকুল মউতের সামনে দাঁড়াইয়া মৃত্যু সরজায়ের একটি কয় মালিক রে, মরার যন্ত্রণা যে এত কঠিন রে, বুঝি নাই রে খোদা, 10টা সেকেন্ডের জন্য আমার রুহটারে আমার জবানটারে কইলা দে, আমার ছেলেরে কই আই রে ছেলে রে, আজরাইলের ব্যথা বড় কঠিন রে বাবা, নামাজ পড়বি, হাই রে কবর ভালো না রে, কারণ 6 দিন পরে নখ শিবে, 9 দিন পরে চুল, ঠিক নিও, খবর ভালো না, ওই বাড়ি যাইতে গেলে সামাল সারা উপায় মিলবে না, ঠিক না বেঠে? হাই রে, এই জন্য বললাম জীবনে আর কিছু সত্য হোক বা না হোক, একটা সত্য, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরণটা সত্য, তবে কবে এটাও তো জানি না। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জায়গায় মরণ হবে, কেমনে মরণ হবে, আমি কিছুই তো জানলাম না। এই জন্য ভাই গো, আমি মুসলমান, আমি টবিওয়ালা, আমি বাগরিওয়ালা, আমার অহংকার মানায় না, কারণ ইসলাম কখনো অহংকারকে সাপোর্ট করে নাই। ইসলাম হলো ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, উত্তম আদর্শ, উত্তম চরিত্র। এই জন্য বন্ধু, সুখে দুঃখে একজন ভাই আরেকজন ভাই থাকে, পাশে থাকার নাম হলো ইসলাম। কথা বলুন ঠিক না বিঠি? আমি ছোট্ট একটা হাদিসের ব্যাখ্যা গ্রহণ করে বলে বিদায় গ্রহণ করব। আমরা যারা আছি বন্ধুরে, মা বাবার সেবা করা দরকার আছে না নাই? কথা বলুন আছে না নাই? এখন মা বাবার কথা বললে অনেকের জ্বলব। এই যে জাকির বাবা যারা মাহফিলটা দিয়েছেন মার বাবার নাজাতের দরিয়ার জন্য, আমরা যারা আইছি, ওরে বন্ধুরে, আজকের এই মাহফিল করার কারণে জাকির সাহেবের, জাকির মিয়া, ওনার বাড়ি আপনারা যারা করলেন, অর্থাৎ মাহফিল কমিটি মাহফিল দিল, বক্তা কথা বলল, এই 2 জন লোকের কথা কাজ কারবারে আপনারা আসলেন, আপনার সওয়াব হতেও পারে নাও হতে পারে। কথা বলুন ঠিক না বেঠি? কিন্তু একটা জিনিস বক্তাও আল্লাহর দরবারে পাবে, এবং আপনারা যারা আয়োজন করলেন আপনারা পাবেন। ওই কারণ কি, ওই সময় রোজ হাসরে আমি বক্তা মাওলার দরবারে দাঁড়িয়ে বলবো, মাওলা আমায় আমার আমল নাই, গুনার জীবনে এই মজলিসে সবচাইতে বড় গুনাহগার হলাম আমি, কিন্তু মাওলা কিছুই করতে পারি নাই, অন্তত 1টা ঘন্টা তোমার বান্দা করে মাহফিলে বসায়া রাখছি, এই 1টা ঘন্টা আমি তা করে গুনাহ থেকে বাঁচায়া রাখছি। কথা বলা ঠিক না বেঠে? 1টা ঘন্টা বসে রাখছে মালিক, 1টা ঘন্টা আমি তা করে গুনাহ থেকে বাঁচায়া রাখছি। ও মালিক, 1টা ঘন্টা তারা কত গুনাহ করতো, অন্তত 2টা হলো গুনাহ করতো, ঠিক নেই? কারণ জীবন সংসার চালানো হয়তো সোজা না। আপনি দেখবেন চায়ের দোকান আপনি 2 ঘন্টা থাকতে পারবেন, কিন্তু মাহফিলে আসলে 10 মিনিট বলে আপনার ক্ষেত্রে ব্যারাম সেতে রাগ হয় না আমার কথা? এটা আপনি হন না, শয়তান আছে, 3 জন শয়তান আছে আপনাকে উঠানোর ব্যবস্থা করছে, ঠিক নেই বেঠে? ভাইয়ারা আমার, একটু মনোযোগ দেন, অল্প সময়ের কথা, একটু মনোযোগ দিবেন। আমি কেমনি চলবো জীবন, একটু শুধু এই কথাটা বলে দেবো, কারণ এখন অন্য কোনো দিন নাই। কারণ প্রত্যেকটা মানুষের চেহারার মধ্যে একটা টেনশনের চাপ, যেভাবে নিত্য পণ্যের দাম বাড়লো, ওরে বড় লোক তো কিনে খেতে পারে রে, আর গরিব দরবারে যায় হাত পাততে পারে, আমরা মধ্যবিত্তি বাবাদের যত বেকায় না। কথা বলো ঠিক না বেঠে? বেশটা কমাতে হবে। এই জন্য ভাই
একটাই মাত্র কারণ, আমাদের মধ্যে শুকুর চলে গেছে, শুকরিয়া নাই। যার একটা আছে তার আরো 10টা কেমনে লাগবে এই চিন্তা। শুকরিয়া করলে আল্লাহ পাক ভাঙ্গা তরি ও জোড়া লাগাতে। কথা বলেন, এই হাহাকার হায়ুতাস এগুলো সরাতে হবে। মনে রাখবেন আমার রব একমাত্র যিনি, তিনি দয়া করেন। ওরে দুনিয়ার মানুষে বাড়িতে কাম করলে বেতন দিব, কাম না করলে নলে 2 দিন রাখবো, 3 দিন ধাক্কা মেরে ফেলে দিব। কথা বলো ঠিক না বেঠে? ওরে দুনিয়ার টাকা থাকলে স্বামী স্ত্রীর কাছে বড় আদরের জামাই হওয়া যায়। ওরে টাকা থাকলে শাশুড়ির 1 নাম্বার জামাই হওয়া যায়। টাকা থাকলে শালীর কাছে আদরের দুলাভাইও হওয়া যায়। টাকা থাকলে নবীনগরের ফেমাস হওয়া যায়। কিরে টাকা থাকলে কিন্তু একজন সৎ চরিত্রবান লোক হওয়া যায়, এটা কিন্তু ঠিক না। কথা বলো ঠিক না বেঠে? একজন সৎ চরিত্রবান লোক হতে গেলে 1 নাম্বার রাখবো রাসূলকে হৃদয় অনুধাবন করে ওই নবীর সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করা। কথা বলো ঠিক না বেঠে? এরে সর্বপ্রথম জান্নাতে যাবে কোন লোক আপনারা কি জানেন? এখন সবাই বলবেন সর্বপ্রথম জান্নাতে যাবে কে? বলেন জানেন কেউ? আপনারা সারাদিন ওয়াজে শুনলেন, কিতা শুনলেন? প্রতিদিন তো মাহফিল হচ্ছে। সর্বপ্রথম যে লোকটা জান্নাতে যাবে, আরে হ্যাঁ আমার রাসূলের পাকে কথা একজন আছে। আর কে আছে জানেন না কেউ? এবার কোন এই যে কেউ 30 বছর কেউ 20 বছর ওয়াজ শুনছেন, জান্নাতে প্রথম লোক যাইতে পারবো কে? এই লোকটার নামে জানেন না, তাহলে কি ওয়াজ শুনলেন? আপনাদের এই ওয়াজ মাহফিলে 2 ব্যক্তির লাভ। 1 নম্বর হলো মাইক মেরে তার লাভ, 2 নম্বর হলো বক্তার লাভ। এটা হাদিয়া পায় ওই মাইক পেনে টাকা। আমি করলাম না বন্দিগি, কিভাবে কাটা আইব আমি রে কবরের জিন্দিগি রে, সোনার জীবন গুনায় গুনায় গেলো রে। ঠিক না বেঠে? আরে পড়বি ওহলে যুবকে রে, ও তুই নামাজটা পড়লি না, আজরাইল আসিলে কাছে রে, সময় যে পাবি না রে, সাদের জীবন গুনায় গুনায় গেলো রে। কি বললাম একটু ভেবে দেখবেন। আমি নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে, এ মোল্লা নবীনগর বাদলাম বাড়ি গো, ওরে কোন দিন জানি আজরাইল আইসা গো আমার সবই করব রে, সোনার জীবন গুনায় গুনায় গে। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য বন্ধু আমার যে কথাটা তুললাম, জীবন চলার ক্ষেত্রে নবী আপন। ওই নবীকে যারা ভালোবাসবে তারাই তো মা বাবার সেবা করবে। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহ বললো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা তোমাদের জন্য আল্লাহর বয়ান হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ভালো আচরণ করো। কেমনে করবা? আল্লাহ কয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যেমন ভাবে তোমার ছোটবেলায় তোমার প্রতি তোমার মা বাবা ভালো আচরণ করলো, হাই রে কেমনে করব? আল্লাহ কয় মানবতার কারণে ইসলাম দিছি রে। আজকে তোর যত শিক্ষিত হইলি, তোর মারে ওই বৃদ্ধাশ্রমে ভাটাইয়া বিল্ডিং রইলি। এই জন্য কই যুবক রে মনে রাখ, তোর মা ছেড়ে তোর জান্নাত তোর ঘরে রে, তোর বাবা মা ছেড়ে তোর জন্য জান্নাত। এই জন্য মনে রাখবি, মা বাবার মনে কষ্ট দিয়া যদি বিল্ডিং বানাস লাভ নাই রে। ঠিক না বেটা? তোমার মা বাবার সন্তুষ্টি আগে মা বাবার সন্তুষ্টি অর্জন করো।
ওরে আবার আপনাদের নবীনগর মানুষ রাগ হইন না, রাগ হইন না। নৌকা লইয়া লাল সালু দিয়া মাজারে দরবারে যায় ঘুরে, আছে না নাই? ফির মাসে একটা দরবারে যায় কিন্তু মারে বাদ দেয় না, ঠিক নেই? আমার শাহাবুর দরবারে এক দুই মুরিদ গেছে, এক মুরিদ তার মা তার প্রতি অসন্তুষ্ট, বায়াত হইতে গেছে ব্যাকগ্রাউন্ড জানে, আসতে না আসতে ফির সাহেব কাউকে বলছে লাত্তি তুলছে, বেয়াদব দরবারে আসবি না, মাকে আগে সন্তুষ্ট করে। কথা বলা ঠিক না বেটে? রে আমি ফির সাহেব না রে, মা আমার চাইতে বড়। বলেছে আমার কথা, কারণ কি? আজ-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এই মা বাবার পায়ের তলে আমার জান্নাত। ওরে নিঃস্বার্থভাবে কেউ তোমার প্রতি ভালোবাসলে একমাত্র মাই বাসলো। কথা বলো ঠিক না বেটে? এই পৌষ মাঘে ঠান্ডার কনকনে শীতে অনেকের মা অন্ধকার কবরে, ওরে তুমি ল্যাপ কম্বলের তলে ঘুমাইছো, তোমার কি মনে পড়ে না বাঁশ গাছের তলে মারে ফলে আইছো, কো মা কি ঠান্ডা লাগে? শুক্রবারে যাও, জুমার নামাজ পড়ে বাড়িতে চলে যাও, 5টা মিনিট মার কবরের সামনে জিয়ারত করার সময় তোমার মিলে না, আছে না নাই? অথচ তোমাকে প্রতিষ্ঠিত করতে দেয় যে মহিলা, যে বাবা মাথার গাম পায়ে ফেলে দিয়েছে সন্তান করে 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 করে, ওই সন্তানগুলো বিদেশে যায় বউর লগে কথা কয়, মার লগে কথা কর সময় হয় না, আছে না নাই? মুরাব্বি কামা তাদিনু তুদা, যেমন কর্ম তেমন ফল। আমরা সকলে মা বাবার সেবা করতে যাই, কারা কারা একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। শুনেন, তাই হুজুর আমার গুরু আমাকে বলে, এরে শুন আগে যে মা বাবার কথা কইবি, কারণ কি? যেটা মা বাপ ছিল না তার কাছে কোনো লজ ছিল না। নবীর কথা কইবি, কোরআনের কথা কইবি, হাদিস কইবি, কি কইবি, নামাজের কথা কইবি, আগে মা, আগে বাবা, আগে বাবা। কথা বলে ঠিক না বেটি? আল্লাহর কসম, মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনার ইমামতি করলো লাভ নাই। আগে মা বাবার সন্তুষ্টি নাও। কথা বলো ঠিক না বেটি? ওই মা বাবা যদি বিধর্মীয় হয়, খারাপ আচরণ করা যাবে না, প্রয়োজনে সঙ্গ ত্যাগ করতে হবে। কথা বলে ঠিক নেই? ছোট্ট একটা উদাহরণ দিয়ে চলে যায়। ভাই জাকির বাবা যারা কষ্ট করলো, বাবা তো ঠিক নেই, এরে বাবাদের শ্রম অনেক বেশি রে, কিন্তু বাবা নামে লোকগুলো আসলে আমরা বোকা, কারণ আমরা শুধু দিয়ে গেলাম দিয়ে গেলাম দিয়ে গেলাম। কোম্পানিগঞ্জ বাজারে 3:30 বাজে গতকালকে আমি বলেছিলাম, কয়েকদিন আগে আমি নেমে দেখলাম একজন মুরব্বী নাইট গার্ড পাহারা দিচ্ছে। বললাম বাবা রাখবেন একটা কথা কই। আপনি কি বাবা? চা খাইছি। আপনার ছেলে মেয়ে কয়জন? 4 জন। বাবা আপনার স্ত্রী আছেন? আছে। আচ্ছা বাবা সত্য করে একটা কন্ত কথা, আমার মা এখন কি করে? কয় তোমার চাচি আপা এখন ঘুমায়। বাবা ছেলে মেয়েগুলো কি করে? সবাই ঘুমায়। তখন আমি আস্তে করে পিছে চলে আসলাম, আমার ড্রাইভারকে বললাম, ওই নাইট গার্ড হাউ মাউ করে কেন আমাকে পিছে জড়িয়ে ধরলো। এরে হুজুর কি বললি? বুঝতে পারছি সবাই ঘুমাচ্ছে, আর বাবা নামের বোকাটা সবাই সুখের আশা ঠান্ডা কোন করে লাইট হয়ে দাঁড়িয়ে আছে। কথা বলো ঠিক নেই? আল্লাহর পয়গম্বর মুসা নবীর কাছে একটা কথা বললাম, কষ্ট হবে আপনাদের? শুধু মা বাবার সেবার কথা বলবো, কার রাগ হইলে আমাকে দাওয়াত দিয়েন না, কিন্তু আমার কাছে মা বাবার কত বড় যত্ন আছে, কারণ আমার মতো ফকির নিচ্ছে আজকে এখানে আসছি মায়ের দোয়ার খান। এই জন্য মা বাবার সন্তুষ্টি, খোদার সন্তুষ্টি। আমি বলি নাই, রসুল বললো রেদাউল ওয়ালিদাইনি ফি রেদাউল্লাহ ওয়া সাখাতুল ওয়ালিদাইনি ফি সাখাতুল্লাহ। আল্লাহু আকবার। মায়ের সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য আমরা মা বাবার সেবা করব, কারণ কি? যেই ছেলেটা সমাজে মা বাবার প্রতি শ্রদ্ধাশীল, দেখবেন ওই ছেলেটাই প্রতিষ্ঠিত। কথা বলো ঠিক না বেঠে? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সংক্ষিপ্তভাবে কথাটা বলে যাব। মুসা নবী আল্লাহর কাছে বলল, মালিক ও মালিক, মূল কথা দেখবেন, প্রত্যক্ষভাবে কিংবা পরোক্ষভাবে মা বাবা সন্তানের জন্য কল্যাণকামী। ওরে বন্ধু, এমন কিছু উপকার করে রে আমরা জানি না রে। এটা কখন বুঝবো? যখন নিজে বাবা হই, যখন নিজে বাবা মা হই। আমি আমার ছেলের উপকার করতে গেলে আমার ছেলে জানে না, হঠাৎ করে মনে পড়ে বিবি
রে আমার বাচ্চার এখন খাওয়ানোর জন্য ডাক্তারের কাছে নেওয়ার জন্য কত কষ্ট মনে করে দেখো। এমন তো আমার মায় কত দৌড়াদৌড়ি করছে আমার লাইগা, আমার বাবা কত দৌড়াদৌড়ি করছে আমার লাইগা। মনে রাখো বিবি, শ্বশুর শাশুড়ির সঙ্গে চুল পরিমাণ কোথায় ব্যাঘাত দিও না, কারণ মা বাবা বুড়ো হয়ে গেলে বড় শিশু হয়ে যায় রে। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে বলেন, মালিক আমি নবীর ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি গো? আল্লাহ বলল, বিনা হিসাবে জান্নাতি, কারণ আন্নাবী ও মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ, কারণ এদের কোনো গুনাহ নাই, এরা কোনো হিসাব নাই, কিতাবও নাই, এরা বিনা হিসাবে জান্নাতি। আলমা মুসা বলল, আল্লাহ গো তাইলে আমার জান্নাতের সফর সঙ্গীকে একটু জানবার মনে চায়। আমার আল্লাহ বলেন, মুসা রে তোমার সফর সঙ্গী হবে একটা কসাই গোস্তের দোকানদার। মুসা নবী অবাক হয়ে গেলেন, কারণ কি মুসা নবীর সময় আরেকজন নবী ছিল, ওনার ভাই হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু আমি তো হিসাব মিলাইতে পারলাম না, কারণ আমার ভাইও নিষ্পাপ রে। আমার যদি জান্নাতি আমার সফর সঙ্গী হয়, আমার ভাই হারুন তো অগ্রাধিকার, কিন্তু হারুনও আইলো না। একজন নবী হওয়ার পরে এটা কে রে গোস্তের দোকানদার? এই কসাইটাকে। আল্লাহ গো তইলে দেন গো আমার ওই কসাইয়ের ঠিকানাটা দাও। কারণ কি আমার জানা লাগবে এটা একজন পয়গম্বরের সঙ্গে এই কসাইটা কেমনে আমার জান্নাতের সফর সঙ্গী হবে। আল্লাহ বলেন, পয়গম্বর যাইয়া দেখো অমক 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 জায়গায় এমন এমন চেহারায় ওর ঠিকানাটা লইয়া রে আল্লাহর নবী মুসাফির সাইরা রওনা দিলেন। যাইতে 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 ওই ঠিকানা বরাবর দেখলো অমক ওই ছেলেটাই রাইট। হাইরে দেখলো ফজরের আজানের পর ওই ছেলেটা একটা গরু আনলো। খেয়াল করবেন, একটা গরু আইনা, এটা আমার কথা না গো, আপনারা তাফসীর খুলে পাবেন। রব্বানা, আমার তাফসীর খুলে পাবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের ব্যাখ্যায় বুখারীর বর্ণনায় আপনারা তাফসীর খুলে এই কথাটা পাবেন। হাইরে দেখলো যুবক ওই মুসা নবী আড়াল থেকে দেখা শুরু করলো, কারণ ওই সময় তার মিডিয়ার জমানা নাই গো। এই তো মুসা নবী, এই লোকে তো আর চিনে না, হয়তো এটা চিনবে একজন ভালো হুজুর দেখা যায়, ঠিক না বেঠি? হাইরে হাইরে এবার আল্লাহর পয়গম্বর দাঁড়াইয়া রইল আড়ালে। এই ছেলেটা গরুটারে জবাই করলো, গরুটারে জবাই করিয়া এটারে খালাইলো। দামি কলিজার থেকে আধা কেজি পরিমাণ কলিজা সরাইলো, দামি গোস্ত থেকে সরাইলো। মোট 1 কেজি পরিমাণ গোস্ত আলাদা ব্যাগে রাইখা বাকি গোস্তটা দোকানে উঠাইয়া বেচা কিনে শুরু করলো। এবার লক্ষ্য করলো মাপ ঠিক আছে নি রে, মাপে ঠিক আছে, সব কিছু সত্য, কিন্তু আল্লাহর নবী কয় এই কারণে তো আমার লগে জান্নাত পাইতে পারে না, কারণ এই কাজগুলো ঠিকঠাক করলে সে ইমানদার মুমিন, ঠিক না বেঠি? কিন্তু ওনার সিরিয়ালের আরো বড় সিরিয়াল আছে নবী, কিন্তু ওই পর্যায়ে তো যাইতে পারে না। আমার ভাই হারুন তো জায়গা পাইল না, তবে তার আরো কর্ম আছে গো। এবার দেখবো এই ছেলের রাতের কর্ম কি। আল্লাহু আকবার। সারাদিন রে বেচা কিনে কইরা গো, এবার সন্ধ্যা গনাইলো। আল্লাহর নবী ওই যুবকরে ডাক দিয়া কয়, যুবক রে, ওরে যুবক, আমার বাড়ি অনেক দূরে গো, মাঝখানে অনেক ভয়। যুবক রে, একটা রাত কি তোর বাড়িতে থাকতে দিবিনি? খেয়াল করেন, যুবকটা ডাক দিয়া কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশ্নটা কিন্তু এখনো রয়ে গেল, জান্নাতে প্রথম ঢুকবে কে? উগ্র যাইতে না, তাহলে উত্তর নয় থাকলে ভাবেন। হে বন্ধু, কথা কিন্তু মাঝখানে উত্তর দিয়া দিয়া উত্তরটা ধরতে হবে। আল্লাহর পয়গম্বর যেই মাত্র কথাটা বললো, ভাই রে, তোমার বাড়িতে একটা রাত্র কি থাকা যাওয়া যাবে নি? ছেলেটা আলহামদুলিল্লাহ বলে, আপনি আলেম মানুষ, আপনি মুসাফির মানুষ, এটা আমার নসিব ভালো, আপনি আমার বাড়িতে থাকবেন। হায় হায়,
এবার কয় হুজুর একটু দয়া কইরা সময় দেন গো, সময়টা দিলে আমি আমার দোকানটা গোছাইয়া লই, দোকানটা গোছায়া টাকা পয়সা সব লইয়া ওই যে আগের সকালের ব্যাগ এখন উঠে গেলে তো বাবা আমি সন্দেহ করি উত্তর হাত টানা দিকে আমরা জানি ঠিক নেই, উত্তর তো আমি দিই আমার বই লিখে অসুবিধা আছে, আমি 10টা মিনিট আছি আরে ভালো লাগে না মানুষের কাছে বুঝছি না না বক্তার কণ্ঠ বক্তার কথা না ধর্মীয় মাহফিল আপনার কাছে ভালো লাগে না, কারণ কি এটা জান্নাতের বাগান আর বাজার হলো জাহান্নাম। আমরা জান্নাত তো দেখতাম চাই না, হিসাব তো বুঝি না, এলাই জায়গা জায়গা আজাদ গজব ফাড়াই কারণে, কারণ কি ওই যে এখন সিজন সিজন এটা হেটা মাত্র আলু লাগাইলাম মাত্র ধান লাগাইলাম এখন বৃষ্টি কি আল্লাহ না দয়ামত আল্লাহর রহমত, তো আল্লাহ এখন বৃষ্টি দিল কি লেগা, কারণ আমাদের খাসালত খারাপ হয়ে গেছে। কথা বলে ঠিক না বেঠে? মসজিদও যায় না, জায়গা জায়গা বিড়ি টানে, এসারে আজান দেয়, ফজরের সময় মুয়াজ্জিনে নামাজের পরে দুই একটা গজল গাইলে আমরা দেশে বলা মানে কয় আরে বাপরে গল একটা তারা দিলা এত চিল্লাই গেছে, কারণ কি ওই যে হাতে মাত্র 3টা বাজে ফ্রি ফায়ার ভাব দেখিলা মোবাইলের জিয়ারত মাত্র বন্ধ করে ঘুমাইছে। কথা বলে ঠিক নেই? এই জন্য বলি গায়ের জোরে বললে কথা নবীর কাছে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ঠিক নেই? তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনে বই ফাইলো, কেহ নাহি পারে গো তোমার সনে, কিন্তু 40 বছর হইলে পার কলকব যায় ধরিবে জঙ্কার জঙ্গু উড়িবে পিছনে পিছনে নিরঞ্জনে। ঠিক না বেটা? তোমার বয়স যখন ভরবে বাটি সঙ্গী তোমার বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনিবেন কানে, সেদিন বল কমিবে হাতের পায় পেশারেতে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে, তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেই দিন মনে, এমন একদিন আসবে চলে সবাই বুক বাসামো নয়ন জলে, সেদিন নবীর কথা বড় পড়বে আমার মনে, সেদিন হাত তুলিয়া চাই মোরে মাপ যত কিছু কইরাছি পাপ, তাই পাগলে কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোমায় দোজকের আগুনে। ঠিক না বেটা? হাইরে হাইরে আল্লাহর পয়গম্বরকে লইয়া এই ছেলে বাড়িতে গেল গো মেহমান খানায় বসাইয়া, ছেলেটা ঘরের ভিতরে চলে গেল। এই জায়গায় মূল কথা, আধা ঘন্টা হয়ে গেল ছেলের খবর নাই। মুসা নবী কি ঠান্ডা নবী না রাগী নবী? হাইরে মুসা নবী 1টা ঘন্টা অপেক্ষা করে চান্দি গরম, আল্লাহর কাছে মালিক এটা কেমন ব্যাগ কইলা ছেলে আমার সঙ্গে জান্নাতে থাকবো, হিসাব তো মিলাইতে পারি না গো মালিক, এর চাইতে তো আমার ভাই আরো বালা, আল্লাহ গো বুঝলাম না এইটা কে গো, এটার ইনসাফ তো নাই গো। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরো। এভাবে 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় 3টা ঘন্টা হইল, ওই যুবক রুটি আর গোস্ত লইয়া মুসা নবীর সামনে আইল। কয় তো রুটি খাই, তো রুটি খান গো, তো রুটি খাইতাম না কইছিলি? আল্লাহু আকবার, কইছিলি বল। ছেলেটা কথার সঙ্গে সঙ্গে দু নয়নে পানি চাইরা কান্না শুরু করলো। এবার বলে হুজুর হুজুর গো, আজকে 12টা বছর আমার বাবা নাই গো, আমার সম্বল বলতে আমার একটা মাজুর মা,
বাবার সুখে সুখে 4 বছর পর আমার মা ভীষণ অসুখে পড়ল। হঠাৎ প্যারালাইসিস হয়ে আমার মার পুরা শরীরটা বিকলাঙ্গ হয়ে গেল। হুজুর কথাও বলে তাসতে বলে, শুধু জবানটা ছাড়া আমার মার কিছু নাই গো। ও হুজুর আপনি বললেন কইছিলাম আপনারে মেহমান খানায় বসাইয়া গো, আমি আমার রুমে যাইয়া দেখি, আর সকাল বেলায় দোকানে যাওয়ার আগে দেখি রে সারা রাত পায়খানা প্রস্রাব কইরা আমার মা পুরা শরীরটারে নষ্ট করলো। গোসল করে খাওয়া গেছি, আবার সন্ধ্যা হইল আইলাম গো, আইয়া দেখলাম আবার পায়খানা প্রস্রাব কইরা আমার কলিজার টুকরা মা সব নষ্ট করলো। আমি রুমে ঢুকতে না ঢুকতে আমার মা একটা মুস্কি হাসি দিতে গো। ও হুজুর আমার মা মুস্কি হাসি দিয়ে বুঝাইছে, পুত্রে পুত খারাপ লাগে রে, মার একটু সহযোগিতা কর। ব্যাগটা ভালাইয়া তোর দিয়া রান্না করে গেছি, গরম পানি করলাম, মারে গোসল করাইলাম, নতুন কাপড় পরে খাটটারে পয়সা পরিষ্কার কইরা হুজুর গো ওই মারে আমি খাটের মধ্যে বসাইয়া এরপরে দেখলাম একটা ব্যাগ, ওই ব্যাগটা লইয়া ব্যাগের মধ্যে গোস্ত নিজে কাটলাম, নিজে ধুইলাম, নিজে রান্না করলাম, খাওয়ায়া আইতে গো 3টা ঘন্টা সময় লাগছে। মুসা নবী কয় সর্বনাশ রে, এবার রাগী মানুষ দু নয়নের কান্নায় আইয়া গেল। আল্লাহর নবীকে ভাগলা একটা উত্তর দেয় আমারে, ভাই কিসের উত্তর? ভাই তুই যখন তোর মার মুখের মধ্যে রুটি দিলি রে, তোর মায়ে কি কিছু বলেনি? ভাই হুজুর আজ থেকে 8 বছর আগে প্রথম যেই দিন খানা দিছি মুখে আমার মায়ে যেই কথাটা বলছে, আজ কইয়া কি কথাটা বলছে? কয় কি বলছে? কয় রুটি খায় আর কয় মালিক আমার সন্তানকে জবানার মুসা নবীর সঙ্গে আল্লাহর জান্নাতি বানাইয়া দিও। আব্দুল্লাহ বলি আল্লাহু আকবার। হাই রে আল্লাহ গো, আমার সন্তান রে জবানার নবীর সঙ্গে জান্নাত দিও। মুসা নবী কয় পাগলা দেরি করিস না, আমার মুখে আমি আর কেউ নই রে পাগলা, আমি মুসা নবী। আয় রে রে মা বড় সম্পদ রে, আল্লাহর কাছে বললাম মালিক আমার জান্নাতের সফর সঙ্গী কে? আল্লাহ কয় কষাই হিসাবটা তো মিলাইতে পারলাম না, কারণ একজন নবী প্রেজেন্ট, আমার ভাই হারুন প্রেজেন্ট, কিন্তু কষাই কেমনে? ওরে পাগলা তোর মার যে সেবা কইরা তোর মা ওই যে 8 বছর আগে আল্লাহর দরবারে কইছে মালিক আমার সন্তানের জবানার পয়গাম্বরের সঙ্গে জান্নাতে দিও, আমার আল্লাহ কবুল কইরা লাইছে রে পাগলা। মা বড় সম্পদ, এই জন্য বলি সুখে দুঃখে বিপদ আপদ যতই আসবে আলোচনা সাপেক্ষে সমাধান করব, কিন্তু একজন মুসলমানের ঘরে হয়ে মার মনে কষ্ট দেওয়া যাবে না, ঠিক না বেঠি? ওর যুবক আরেকটা কথা শেষ বলে যাই রে, বাজারে গেছো স্ত্রীর কাছে ফোন দিলাম বিবি কি লাগবো, এর ফাঁকে যদি এটা বলো বিবি জিগাও না আমার বুড়ো বাবা মার কি লাগবো, ওরে আনো বানা আনো, এই কথাটা শুনলেই মা খুশি। ওরে লাখ টাকা দিয়ে ঘরের স্ত্রীর মন পাওয়া যায় না রে, আর 100 টাকা 50 টাকার পানসি বাড়ি লইয়া গেলে মায় খুশি রে। ওরে লাখ টাকার গয়না গাটি মায় শান্তি পায় না রে,
ছোটবেলায় কইছিল তুমি তো হাঁটতে পারো না, কে তোমার তৈরা তোর হাঁটা শিখাইছে? ছোটবেলায় তুমি দুধ খাও না, কে তোমার আগলা আগলা রাখছি? হাই রে, ঠান্ডায় এই জায়গায় বজরাপ করলে মায় ওই জায়গায় নিত, আর কাপড় চোপড় টোকে না পাইলে মায় বুকটার উপরে রাইগা ঘুমিয়ে যাইত। এরপরে আবার বজরাপ করতাম, মায় আবার বজরাপ করলি রে, আমার মায় বজরাপের সাগরে বাসে রে, আমার শুকনায় রাখছে রে, ঠিক না বেঠে? ওই মারে কষ্ট দিয়া বড় লোক হইবি, আল্লাহর কসম পাইতি না। এই জন্য গরিব থাইকা, টাকা নাই পয়সা নাই, মনে রাখবি আমার মা সন্তুষ্ট রাইকা বাঙ্গা করে থাকলে ওই বাঙ্গা করে রহমত আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? শেষ। আমরা মা বাবার সেবা চাই কি? কথা বলুন, চাই কি চাই না? আল্লাহ আমাদের সবাইকে হুজুরকে নিয়ে আসেন। আল্লাহ আমাদের সবাইকে, মা বাবার সন্তুষ্টি হলো মূল জিনিস। এই জন্য বললাম যে এই ছেলেটা দেখবেন 5 ওয়াক্ত নামাজওয়ালা, এর ব্যাকগ্রাউন্ড জেনে দেখেন, এর মা তার প্রতি সন্তুষ্ট। কথা বলে ঠিক নেই? হুজুরকে নিয়ে আসেন। এই জন্য বলি, শুনেন শুনেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথা বলো ঠিক না বেটি? ইকুটা বলো, তো ভাই শুনেন, শুনেন শুনেন, না না আপনার মতো করে বলতে দেন। আমি তো বললাম যে আমি থাকবো 10টা মিনিট কথা বলবো, অসুবিধা আছে? এটা আমার বিষয়, কারণ ওরা প্রেশার দিচ্ছে। শুধু কি এখন আপনি যদি আমাকে ধরে রাখেন আমি কিছু বলতে পারবো? শুধু কি মানবতা সবার উপরে, ঠিক নেই? কারণ মনে রাখবেন, দিন শেষে কেউ কারো আপন নয়, আপন একজন রহমতুল লিল আলামিন। কথা বলে ঠিক নেই? এই জন্য আপনারা মুসলিম শরীফে যারা ছাড়ছে না খুতবা পড়ছেন, আপনারা জানেন, নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই। রোজ হাসরের ময়দানে নবীরা পর্যন্ত কইব, আল্লাহ আমি গুনাহগার, মাফ করো। আসলে কি নবীরা গুনাহগার? কথা বলেন, গুনাহগার। আদম নবী বলবে, আল্লাহ অন্যায় করছি, জুলুম করছি, মাফ করো। মুসা বলবে, অন্যায় করছি, জুলুম করছি, মাফ করো। এটা কইব, এটা ওনাদের ভাষা, আমাদের ভাষা এবং আকীদা। নবীরা নিষ্পাপ, জান্নাতি। কথা বলে ঠিক নেই? তাহলে এখন তাহলে আদম নবী এটা কইব কি লাগা? এটা কোয়ার কারণ আছে, ওই যে ছোট হলে দাম বাড়ে। কথা বলো ঠিক না বেটে? আরে রোজে হাসরের ময়দানেতে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিব হাকিম। নবী যে আপন শুনে যা, থাকিব না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্য, আলহামদুলিল্লাহ, কেউ হবে না কারো জন্য বিনোদাতা। আরে হায় হায় হাহাকারে পইরা যাবে দনি, পড়বিনি সেদিন, পিপাসায় ফাটিবে সাথী মগজ গোলে পানি। ঠিক রে? তুই ঠিক ঠিক সবার আল্লাহু আকবার। কান্দিতে তাকিব সেদিন আদমের আওলাদ, আমরাই তো আদমের আওলাদ, ঠিক নেই? কান্দিয়া জানাই মোরা মোদের পরিয়াদ, ওরে কান্দিয়া যামো মোরা আদম রয়ে যেখানে। আদম নবীর কাছে যাব মুক্তির কারণে, আদম বলবে পারিব না, নিজে গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। এই জায়গায় আদম নিজেকে গুনাহগার বললো, এটা আদমের ভাষা। আর আমার আপনার আকীদা হলো সকল নবীরা নিষ্পাপ, জান্নাতি। আবার সাইনি বলো, তোরা হুজুর তো হুজুররা নবী করে গুনাহগার কয়ে গেছে, সাইনি আবার বেজার লাগাই না। কথা বলে ঠিক না বেঠে? আরে সৃষ্টি কইরা রাইখা দিল জান্নাতের ভিতরে, গন্ধবে খাইতে নিষেধ করলো আল্লাহ বড়। আরে আমি নিষেধ না মানিয়া গন্ধব খাইলাম বেহেশতে, এই জন্য গুনাহগার হইলাম হাসরের ময়দানে। আদম বলে নাফসি নাফসি, আমি গন্ধবে কায়া পাপ কইরাছি গো, গুনাহগার হইয়া গেলাম, পারবো না সেই কারণে। আল্লাহু আকবার। কঠিন দিনে আমার নবী জীবনে, আদম বলে এই মুহূর্তে জাহনারে দৌড়ায়া, সামনেতে নূহ নবী রইয়াছে দাঁড়ায়া। নূহ বলবে পারিব না, নিজে গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। ওরে সাইর ছেলে দিল আমায়,
আল্লাহ পরোয়ারে হামশাম ইয়াপসের কেনান নাম ধরে এই কেনান নামের যে ছেলে আমার ঘরে হইয়া সেদিন মারল না গেল বেদিন হইয়া নহ বলে নাফসি নাফসি আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো গুনাহগার হইয়া রইলাম পারবো না সেই কারণে কঠিন দিনে আমার নবীজি ঠিক না বেঠে বলবে এই মুহূর্তে জাহনারে দোহরায়া সামনেতে মূসা নবী রইয়াছে দাঁড়ায়া মূসা বলবে এই মুহূর্তে জাহনারে দোহরায়া সামনে ইব্রাহিম নবী রইয়াছে দাঁড়ায়া ইব্রাহিম কহ এই মুহূর্তে জাহনারে দোহরায়া সামনেতে ঈসা নবী রইয়াছে দাঁড়ায়া ঈসা বলবে পারিব না নিজে গুনাহগার আমার কে আর শক্তি আছে করিতে উদ্ধার ওরে পিতা সারা জন্ম নিলাম মায়ের গর্ভেতে আল্লাহর বেটা বইলা লোকে কত লজ্জা দিছে ঈসা নবী বলবে নাফসি নাফসি আল্লাহর কাছে লজ্জা পাইছি বহু গুনাহগার হইয়া রইলাম পারবো না সেই কারণে হায় রে ঈসা বলবে এই মুহূর্তে যাও না রে দোহরায়া সামনেতে নূরের নবী রইয়াছে পড়িয়া আমরা দয়া দেখাম দিনের নবী দিনের পয়গম্বরে সিজদা দিয়া কাঁদতে আসে আল্লাহর দরবারে কাঁদবে নবী ইয়া উম্মতি আমার আরে কয় তাহিরি শুধু মুক্তি নূরের নবীর কারণে ঠিক না বেটা রাসূল ছাড়া কোনো গতি নাই রাসূলকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না কথা বলেন চাই কি চাই না আমরা মা বাবার সেবা করতে চাই কি চাই না আরে মায়ের কান্দন যাবতি জীব 2-4 মাসের বোনের কান্দন রে ওরে গরের পরিবারের কান্দন 2-4 দিন পর থাকে না ঠিক নিও দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে সন্তানের প্রসবের কালে মায়ের বুক ফাইটা যায় নয়ন জ্বলে রে ও মায়ের সন্তানের লয়া কুলে বুলে রে সব যন্ত্রণা ঠিক নেই গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ কবুল করুক সে বলেন আমিন সবাই মোহাব্বতে বলেন বাবাকে তোমরা কাবা জানিও ও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদমত করিও নবীজির উম্মত করিও নবীজির উম্মত ঠিক না বেঠে সে বাপ মার সেবা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার সন্তুষ্ট নিয়ে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ পাক সেই তৌফিক দান করুক সকলে বলুন আমিন।